হযরত ওমর বলতেছে, আলী একটি মারাত্মক ঘটনা ঘটে গেছে। আলী বলতেছে, কি এমন ঘটনা, আমাকে কি বলা যাবে না? হযরত ওমর বলতেছে, আলী তোমাকে তো আমি বলবোই, ঠিক আছে, কিন্তু আমি শুধু চিন্তা করতেছি ওই খ্রিস্টান পাদ্রীগুলা মুসলমান হলো না, আমার না জানি কি হয়। হযরত আলী বলতেছে, আরে খ্রিস্টান পাদ্রী আমাকে যে প্রশ্ন করেছিল, আমি এখন কি করব, না জানি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান আমাকে ধরে বসে, ওমর তোমার জন্য কয়েকজন মুসলমান হইতে পারলো না, আমি তখন কি করব? হযরত আলী বলতেছে, ওমর আমাকে তো প্রশ্নের কথা বললেই না, আগেই তুমি কেন টেনশন করতেছ? তুমি কি আমাকে বলবে না? তুমি আমাকে বলো, দেখি আমি সমাধান করে দিতে পারি কি পারি না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وأشهد أن محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া توبوا إلى الله توبة نصوحا قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه البخاري
কিতাবুল মাগাজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মাশরাকে হুব্বে মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मतलाए खुर्शीद इश्काज सीनाए सो जाने मा बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খুদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহম করে দয়া করে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি আমরা খুশি হয়ে থাকি আমার সঙ্গে সবাই সমস্বরে উচ্চ আওয়াজে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আসলে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এই জন্য আমি ভূমিকা কি করব না,
ভূমিকা টানবো না, শুধুমাত্র আমি এতটুকুই কথা বলবো যে শুকরিয়া শুধু এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, আরও হাজারো শুকরিয়া রয়েছে, কথা ঠিক কিনা? এই হাজারো শুকরিয়ার মধ্যে থেকে আমি 3টি শুকরিয়ার কথা বলবো। দেখেন, এই হাজারো শুকরিয়ার মধ্যে থেকে এই 3টি শুকরিয়া বড় নাকি ছোট? 1 নম্বর শুকরিয়ার কথা আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে, দয়া করে, অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক মুসলমান হিসাবে মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? এটা হাজারো কারণের মধ্যে থেকে সবচেয়ে একটি বড় কারণ, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তানই মুসলমান ইসলামের উপর জন্মগ্রহণ করে, শুধুমাত্র পরিবেশের কারণে কেউ বা ইহুদি, কেউ বা নাসারা, কেউ বা খ্রিস্টান হয়ে যায়, কথা ঠিক কিনা? পরিবেশের কারণে। আপনার ছোট্ট সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, ওই ছোট্ট সন্তানকে, ওই ছোট্ট শিশুকে হিন্দুর বাড়িতে আপনি লালন পালন করতে দিছেন। 10 বছর পরে আপনার ছোট্ট সন্তানকে আপনি যখন ফেরত নিতে চাইবেন, ওই সন্তান কিন্তু আল্লাহ বলবে না, ওই সন্তান বলবে ভগবান, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ এখানে পরিবেশ। আবার হিন্দুর কোনো সন্তান জন্ম নেওয়ার পরে মুসলমানের ঘরে যদি রাখা হয়, ওই হিন্দু 10 বছর পরে মুসলমানের কাছ থেকে যদি ফেরত চায়, ওই হিন্দুর বাচ্চা কিন্তু কি বলবে? আল্লাহ বলবে না ভগবান বলবে? আল্লাহ বলবে। কারণ মুসলমানের মধ্যে থেকে সে লালন পালিত হয়েছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা এখানে বুঝতে পারলাম, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ইসলামের উপর মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে, শুধুমাত্র পরিবেশের কারণে কেউ বা নাসারা, কেউ বা হিন্দু, কেউ বা খ্রিস্টান, এইভাবে ধর্ম কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। তো 2 নম্বর কারণ যেটা আমি বলবো, 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে, দয়া করে, এত সুন্দর ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কারণ আল্লাহর নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, যার হিসাব আমরা কিয়ামত পর্যন্ত কি করতে পারবো না, দিতে পারবো না। আর 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করে, দয়া করে, নবীর মাধ্যমে, বিশ্ব নবীর মাধ্যমে এই যে আল্লাহর কোরআন আপনারা দেখতেছেন, এই কোরআন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কি করেছেন? নাজিল করেছে। এই জন্য আমরা খুশি না বেজার? তাহলে এই কোরআন থেকেই আমি কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা রসুলের উপরে একবার দরুদ পড়ব, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের উপর দরুদ আমরা কেন পড়ব? আল্লাহ রসুলের হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রসুল বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমতের ফেরেশতা নাজিল করবে। তাহলে আমি যেই কথা বলতেছিলাম, আমাদের শুকরিয়া কি এতটুকুর মধ্যেই না? এতটুকুর মধ্যে না। তাহলে আমরা আরো একবার উচ্চ আওয়াজে, যে কয়জন লোক আমরা এখানে আছি, উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। হয়তোবা ভাবতেছেন, হুজুর আস্তে বললে কি আল্লাহ শুনতে পায় না? একটা প্রশ্ন, হুজুর আস্তে বললে কি আল্লাহ শুনতে পায় না? আস্তে বললেও আল্লাহ শুনতে পায়, জোরে বললেও কি আল্লাহ শুনতে পায়? যার প্রমাণ হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা সমস্ত সাহাবী মিলে রাসূলের সঙ্গে বাথা নামক স্থানের মধ্যে বসে আছি। এমন সময় আমাদের মাথার উপর দিয়ে এক খণ্ড মেঘ গেল। আল্লাহ রাসূল বলতেছে, আব্বাস তোমাদের মাথার উপর দিয়ে এটা কি গেল? আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, সেইটার নাম হলো মেঘ।
রাসূল বলতেছে আব্বাস সেইটা মেঘ না বলে তুমি মেঘমালাও বলতে পারো। সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ সেইটা আমরা মেঘমালা বললাম। রাসূল বলতেছে সেইটা মেঘমালা না বলে তোমরা সাদা মেঘমালা বলতে পারো। সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা বলতেছি সেইটা হলো সাদা মেঘমালা। একটু পরেই সাহাবীরা কি হয়ে গেল? চুপ হয়ে গেল, আর কথাবার্তা হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী বলতেছে রে আমার সাহাবীরা এইখানে তো আমরা বসে আছি, তোমাদের লক্ষ্য করে আমি একটি প্রশ্ন করব। সে প্রশ্ন হলো তোমরা কি বলতে পারবে এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? তোমরা কি বলতে পারবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে যেখানেই বসতেন সেখানেই কি করত? আখিরাতকে সামনে নিয়ে কি করত? আলোচনা করত। আর আমরা দুইজন এক জায়গায় হলে কি করতাম? আমরা দুনিয়াবি কথা শুরু করতাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছে রে আমার সাহাবীরা তোমাদেরকে যে প্রশ্ন করলাম তোমরা কি মন খারাপ করেছ? আব্বাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নবী, আপনি আমাদের সুপারিশদাতা, আপনি প্রশ্ন করবেন আমরা জানবো না, আপনি আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আপনার কাছ থেকে জানিয়ে নিব। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না কিন্তু আপনার কাছ থেকে কি করব? জানিয়ে নিব। আর বর্তমান দেখবেন অনেক লোক আলেমদেরকে কি করে? প্রশ্ন করে শুধুমাত্র ঠেকানোর জন্যে। কথা ঠিক কিনা? দেখি এই আলেমকে একটু প্রশ্ন করে দেখি ওই আলেম পারে কি পারে না, আমি একটু ট্রাই করি। অনেকে আছে না, অনেকেই দেখবেন আলেমকে প্রশ্ন করে শুধুমাত্র কি করার জন্যে? ট্রাই করার জন্য, দেখি এই আলেমের কি কেমন জ্ঞান। এইরকম ছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন জেরুজালেমে যাচ্ছিলেন। কোথায়? মদিনা থেকে জেরুজালেমে যাচ্ছেন। এমন সময় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে রশি ধরে রাখালকে উটের পিঠে চড়াইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে উটের পিঠে চড়াইয়া দিলেন আর নিজে রশি ধরে যাইতে যাইতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। জেরুজালেমের খ্রিস্টানেরা বলতেছে ও গো আমির আল মুমিনিন আমরা আপনাকে এই যে চকিয়া এনে দিলাম, আপনি চকিয়ার উপর পা দিয়ে নামবেন। সঙ্গে সঙ্গে রাখালের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওই রাখাল বলতেছে আমাকে হযরত ওমর ভেবে আপনারা ভুল করবেন না। খ্রিস্টান পাদ্রীরা না শুনতে পেরে বলতেছে ইয়া আমির আল মুমিনিন আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। এই চকিয়া যদি না হয় চকিয়া আমি এনে দিলাম, তারপরে আমি এই যে হারলাম আমার পিঠের উপর পা দিয়ে তারপরে আপনি জমিনে পা দিবেন। সঙ্গে সঙ্গে রাখাল কাঁদতেছে আর বলতেছে ওগো খ্রিস্টানেরা তোমরা আমাকে ওমর ভেবে ভুল করো না, আমি ওমর নয়। জমিনে যিনি উটের রশি ধরে দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। সমস্ত খ্রিস্টানেরা এইটা দেখে তারা মুসলমান হওয়া শুরু করলো। এত সুন্দর ইসলাম আমরা আর খ্রিস্টানের মধ্যে থাকবো না, এত সুন্দর ইসলাম আমরা কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করব না। সবাই যখন এই দৃশ্য দেখে, এই চরিত্র দেখে, হযরত ওমরের এই চরিত্র দেখে, কোন চরিত্র? যে হযরত ওমর রাখালকে উটের পিঠে চড়াইয়া নিজে রশি ধরে টেনে টেনে ওই মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছে। সমস্ত খ্রিস্টানেরা মুসলমান হওয়া শুরু করলো।
দুই একজন বলতেছে সবাই মুসলমান হলে কি হবে, আমরা মুসলমান হব না। তাদের মধ্যে থেকে দুই একজন তাদের যে খ্রিস্টান আছে, খ্রিস্টান ধর্মের যিনি পাদ্রী, তাকে গিয়া বলতেছে, ও গো পাদ্রী, আপনি এখানে তসবি টিপতেছেন, আপনার সমস্ত শাগরেদকে ওমরের চরিত্র দেখে সবাই মুসলমান হয়ে যাচ্ছে। খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমার জ্ঞান বেশি, এই জন্য আমি ইসলাম গ্রহণ করব না। যাদের জ্ঞান কম তারা ঈমান গ্রহণ করেছে, আমি ঈমান গ্রহণ করব না। ওই খ্রিস্টান পাদ্রী হযরত ওমরকে এসে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার শাগরেদরা হলে একেবারে জ্ঞানহীন, তারা জ্ঞান কি তারা সেটাই বোঝে না, তারা ইসলাম গ্রহণ করবে, তাহলে আমি মুসলমান হব ওই সময়। ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি আপনাকে 4টি প্রশ্ন করব, ওই 4টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি ইসলাম গ্রহণ করব, মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে, রে খ্রিস্টান পাদ্রী, তুমি কি এমন 4টি প্রশ্ন করবে? বলতেছে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে একবার সূর্য পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্য পড়বে না? আমরা জানি পৃথিবীর এমন কোন জায়গা যেখানে একবার সূর্য পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্য পড়বে না। হযরত ওমর বলতেছে, 2 নম্বর প্রশ্ন কি? বলতেছে, 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই যেই 2 ভাই একই সঙ্গে জন্মেছে আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাই অপর ভাইয়ের চাইতে 100 বছরের বড়, তাদের নাম কি সেইটা বলা লাগবে। হযরত ওমর বলতেছে, 3 নম্বর প্রশ্ন কি? সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলতেছে, 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও জীবিত, সেই কবরের কথা বলতে হবে। হযরত ওমর বলতেছে, 4 নম্বর প্রশ্ন কি? বলতেছে, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারের মানুষ নিঃশ্বাস নিতে পারে না, তারপরেও ওই কয়েদি ওই জেলখানার মধ্যে জীবিত থাকে। হযরত ওমর এই প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে গেছে, কোনোদিন এইগুলো প্রশ্ন শুনে নাই, এমন প্রশ্ন জীবনেও শোনেনি, উত্তর দিবে কই থেকে। হযরত ওমর ভাবতেছে, আমি যদি এই প্রশ্নগুলোর উত্তর না দেই সে তো মুসলমান হবে না, আমি এখন কি করব? হযরত ওমর বলতেছে, রে খ্রিস্টান পাদ্রী, আমি আপাতত এই প্রশ্নগুলোর উত্তর আমি দিতে পারলাম না। সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী বলতেছে, ওমর, তাহলে আমরাও মুসলমান হলাম না। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে হযরত ওমর খুব মন খারাপ হয়ে গেল। আহারে, সবাই মুসলমান হইল, কিন্তু কয়েকজন পাদ্রী মুসলমান হইল না। হযরত ওমরে ফারুক যখন সফর শেষ করে মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে হযরত আলীর সঙ্গে দেখা, হযরত আলী বলতেছে, ওমর ভাই, আপনি মদিনায় গেলেন, কিন্তু আপনি জেরুজালেমে গেলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, আপনি আসলেন, তারপর আপনার মন কেন খারাপ দেখা যায়? হযরত ওমর বলতেছে, আলী, একটি মারাত্মক ঘটনা ঘটে গেছে। আলী বলতেছে, কি এমন ঘটনা, আমাকে কি বলা যাবে না? হযরত ওমর বলতেছে, আলী, তোমাকে তো আমি বলবোই, ঠিক আছে, কিন্তু আমি শুধু চিন্তা করতেছি ওই খ্রিস্টান পাদ্রীগুলা মুসলমান হলো না, আমার না জানি কি হয়। হযরত আলী বলতেছে, আরে খ্রিস্টান পাদ্রী আমাকে যে প্রশ্ন করেছিল, আমি এখন কি করব? না জানি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান আমাকে ধরে বসে, ওমর, তোমার জন্য কয়েকজন মুসলমান হইতে পারলো না, আমি তখন কি করব? হযরত আলী বলতেছে, ওমর, আমাকে তো প্রশ্নের কথা বললেই না, আগেই তুমি কেন টেনশন করতেছ? তুমি কি আমাকে বলবে না? তুমি আমাকে বলো, দেখি আমি সমাধান করে দিতে পারি কি পারি না। হযরত ওমর বলতেছে, আলী, খ্রিস্টান পাদ্রী আমাকে 4টি প্রশ্ন করেছে। 1
নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে একবার সূর্য পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্য পড়বে না? সঙ্গে সঙ্গে হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, এইটা তো খুব সহজ বিষয়। মুসা নবী যখন নীল নদ পার হইতেছিল ওই সময় আল্লাহ তাআলা 12টা রাস্তা দিয়েছিল। ওই 12টা রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল। আবার যখন ফেরাউন গেল আল্লাহ তাআলা সাগরের সঙ্গে রাস্তা মিশিয়ে দিল। হযরত আলী বলতেছে, এখানে আমি বুঝাইতে চাইতেছি মুসা নবী যখন পার হয়েছে ওই সময় ওই যে সূর্যের আলো একবার রাস্তার উপর পড়লো আর ওই রাস্তা ফেরাউনের সময় চলে গেল। ওই রাস্তার উপর একবার সূর্য পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্য পড়বে না। হযরত ওমর বলতেছে, আলী ভাই 2 নম্বর প্রশ্ন হলো, আমাকে 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন 2 ভাই যেই 2 ভাই একই সঙ্গে জন্মেছে আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, তাদের নাম বলতে হবে। সঙ্গে সঙ্গে হযরত আলী বলতেছে, ওমর এটা খুব সহজ বিষয়, এটা খুব সহজ বিষয়। হযরত ওমর বলতেছে, আলী ভাই আমি একটি প্রশ্নের উত্তর দিতে পারলাম না আর আপনি বারবার শুধু বলতেছেন সহজ বিষয়। বলতেছে, তাহলে শোনেন, ওই 2 জনের নাম হলো আজিজ আর উজাইর আলাইহিস সালাম। হযরত ওমর বলতেছে, 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যেই কারাগারে কয়েদি থাকে তবে নিঃশ্বাস নিতে পারে না কিন্তু তারপরও সেই জেলখানার মধ্যে জীবিত থাকে? হযরত ওমর বলতেছে, এই প্রশ্নের উত্তর তুমি আমারে ভাঙ্গায়া দাও। হযরত আলী বলতেছে, সেইটা হলো মায়ের পেট। মায়ের পেটের মধ্যে সন্তান নিঃশ্বাস নিতে পারে না, তারপরে সন্তান সেখানে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের পেটের মধ্যে আমরা নিঃশ্বাস নিতে পারি? নিঃশ্বাস নিতে কিন্তু পারি না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইখানে কি করে, মায়ের নারীর সঙ্গে আমাদেরকে একটা কি করে দেয়, সংযোগ করে দেয়। সেখানে আমাদের খাওয়ার একটা ব্যবস্থাও হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, 4 নম্বর প্রশ্ন কি? হযরত ওমর বলতেছে, 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের মধ্যে লাশটাও পর্যন্ত জীবিত? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, এইটা তো আর অত্যন্ত সহজ। হযরত ওমর বলতেছে, আমি একটিও পারলাম না আর আপনি বলতেছেন সহজ, আপনি বলতেছেন সহজ। হযরত আলী বলতেছে, তাহলে শোনেন, এইটা হলো ইউনুস নবী, লাশ আর জীবিত কবর হলো মাছ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 4টি প্রশ্নের উত্তর হলো কি হলো না? এইদিকে আল্লাহর নবী বলতেছে, রে আমার সাহাবীরা, তোমাদেরকে আমি একটি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর কি তোমরা দিতে পারবে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন প্রশ্ন? আল্লাহর নবী বলতেছে, এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু মনে আছে না ভুলে গেছেন? এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আপনি বলে দেন, আপনার মাধ্যমে আমরা জানতে চাই। সমস্ত সাহাবীরা যে এই কথা বলল, আল্লাহ রাসূল বলতেছে, তাহলে তোমরা শোনো, এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত হলো 500 বছরের দূরত্ব। কত বছর? 500 বছরের দূরত্ব। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমরা কি বলতে পারবে ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত কতটুকু দূরত্ব? সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা জানি না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের দূরত্ব। তাহলে কত হলো? 500 কত হলো? 1000। রাসূল বলতেছে, রে সাহাবীরা, দ্বিতীয় থেকে
তৃতীয় আসমান পর্যন্ত দূরত্ব তোমরা কতটুকু জানো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ সেইটা আমরা জানি না। বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আপনি বলে দেন আমরা শুনতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে ওই তৃতীয় থেকে দ্বিতীয় থেকে তৃতীয় হলো 500 বছরের রাস্তা, তৃতীয় হইতে চতুর্থ হলো 500 বছরের রাস্তা, চতুর্থ থেকে পঞ্চম হলো 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা, ওই ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত হলো আবার 500 বছরের রাস্তা। তোমরা কি জানো রে সাহাবীরা, তোমরা কি জানো তার উপরে কি আছে? তোমরা কি জানো? সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ তার উপরেই হলো আল্লাহর আরশ। নবী বলতেছে সাহাবীরা এই কথা তোমাদের কে বলেছে? 7 আসমান পারি দিলেই হলো আল্লাহর আরশ। সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা ধারণা করেছি যে 7 আসমান পারি দিলেই হলো আল্লাহর বাড়ি আরশে আজিম। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে এই ধারণা ভুল, এই ধারণা হইল ভুল। সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এইটাই জানতাম, এই ধারণা আবার কেমনে ভুল হলো? রাসূল বলতেছে তাহলে শোনো, তোমাদের ধারণা এই জন্যেই ভুল, ওই 7 আসমানের পরে হলো সাগর। কি আছে? সাগর আছে। আমরা কি জানি 7 আসমান পাড়ি দিলেই আল্লাহর বাড়ি আরশে আজিম। আর রাসূল বলতেছে 7 আসমান পাড়ি দিলেই কি সাগর। আল্লাহ রাসূল কি বলতেছে? এই কথা বলতেছে। আর আমরা শুনে আসছি কি 7 আসমান পাড়ি দিলেই আল্লাহর বাড়ি আরশে আজিম। তাহলে আমি আলোচনা করতেছি, সমস্যা নাই, কিন্তু আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে আছে আপনাকে রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনের মধ্যে যত আয়াত আছে দেখবেন শুরুতেই বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। প্রত্যেকটির শুরুতেই আল্লাহ ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদেরকে আগে জানতে হবে ঈমানদার কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি যারা নামাজ পড়ে না তারা? যারা রাসূলকে ভালোবাসে তারা, নাকি যারা রাসূলকে ভালোবাসে না তারা? কারা ঈমানদার? আমাদেরকে কি করতে হবে? এইটা জানতে হবে। ঈমানদার কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি যারা নামাজ পড়ে না তারা? আসুন তাহলে ঈমানদার কি? আল্লাহ রাসূল বলেছে মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সেই ব্যক্তি ইচ্ছা করে আল্লাহর সঙ্গে কি করলো? কুফরি করলো। তাহলে নামাজ পড়া ভালো না নামাজ কি না পড়াই ভালো? কোনটা? নামাজ পড়াই ভালো। এখন মানুষ তো নামাজই পড়তে চায় না, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এই নামাজের জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছে, যার কাহিনী সারা রাত বললেও কি হবে না? শেষ হবে না। আল্লাহ রাসূল আছে নামাজের সেজদায়, বিশ্ব নবী আছে নামাজের সেজদায়। উলিদ বিন মুগীরা, উতবা, সাইবা সবাই মিলে উটের পচা ভরে আল্লাহর নবীর পিঠের উপরে তুলে দিয়েছে। আল্লাহর নবীকে আর দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে এক ব্যক্তি ফাতেমার কাছে দৌড়ে গিয়ে বলতেছে, ফাতেমা তোমার বাবাকে এমনভাবে উটের ভরি দিয়েছে, তোমার বাবাকে আর দেখা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে এসে বলতেছে, আমার বাবার মতন ভালো মানুষ দুনিয়াতে আর হয় না। আমার বাবার সঙ্গে কেন এমন ব্যবহার করে? সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত সাহায্য করে। আমার নবী মাথা তুলে কাবা ঘরের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আমি যখন নামাজের সেজদায়, ওই সময় যারা আমার পিঠের উপরে ভরি তুলে দিয়েছে এদেরকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও?
তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট্ট মানুষ চমকে উঠে বলতেছে, বাবা তাইফের ময়দানে আপনাকে এত পাথর মারলো, তারপরেও আপনার কি হয় না, কষ্ট হয় না, তারপরেও আপনি কোনো সময় বদদোয়া করেন না। আর আজকে সাধারণ উটের ভুঁড়ি আপনার পিঠের উপরে তুলে দিয়েছে, আপনি তাদের জন্য বদদোয়া করলেন, এর কারণ কি? পাশেই ছিল জায়েদ। জায়েদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে তায়েফে ছিলাম, আপনাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল। আমি শেষ পর্যন্ত রাগ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের নামে বদদোয়া করেন যাতে করে তারা ধ্বংস হয়ে যায়। আপনি রাসূল ওই সময় বলেন, রে জায়েদ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাকে আল্লাহ তাআলা রহমতের নবী হিসাবে বানিয়েছে, আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে উম্মতে মুহাম্মাদের জন্য রহমত হিসাবে বানিয়েছে। আমি বা কেন তাদের জন্য বদদোয়া করব? ইয়া রাসূলুল্লাহ, আজকে সাধারণ আপনার পিঠের উপরে ভুঁড়ি দিয়েছে, আপনি কেন তাদের জন্য বদদোয়া করলেন? রাসূল বলতেছে, জায়েদ, তাদের জন্য বদদোয়া করার কারণ হলো আল্লাহ পাক আমাকে জানিয়েছে তারা কোনোদিন ঈমান আনবে না। কি করবে না? তারা কোনোদিনও ঈমান নিয়ে আসবে না। এই জন্য আল্লাহ জানানোর কারণে তাদের জন্য বদদোয়া করেছে। আর যাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বদদোয়া করেছে তারা সবাই বদরের যুদ্ধে কেউ বা পচে কেউ বা গলে মারা গেছে। তাহলে দেখেন আল্লাহ রাসূলের বদদোয়া, আমরা যদি নামাজ পড়ি আমাদের জন্য কি দোয়া আসবে না বদদোয়া আসবে? বদদোয়া আসবে। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত কি করতে হবে? নামাজ পড়তেই হবে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ঈমান, ঈমান কি? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলতেছে, ঈমান হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটার সমন্বয় হলো ঈমান। এই তিনটা কি জিনিস? ইকরার বিল লিসান, এইটা শুধু জবানে বললে হবে না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা শুধু জবানে বললে হবে না। তাসদিক বিল জিনান, সেইটা অন্তরের মধ্যে জায়গা দেওয়া লাগবে। অন্তরের মধ্যে জায়গা দিলে শুধু হবে না। আমল বিল আরকান, সেইটা আবার কি করতে হবে? আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এটা কিভাবে প্রকাশ করবেন? আল্লাহ রাসূল বলতেছে, এই তোমরা কি জানো হযরত বেলালের সামনে কি আসতেছে? সুদিন আসতেছে। কি আসতেছে? সুদিন আসতেছে। কারণ হযরত বেলাল কিছুদিন হলো আমার সঙ্গে কি করতেছে? যাওয়া আসা করতেছে। মনে হয় হযরত বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করবে ইনশাআল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল আপনার সঙ্গে যাওয়া আসা করতেছে, এই খবর যদি আবু জেহেলের দলেরা শুনতে পায় তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না, কারণ তাদের নেতৃত্ব চলতেছে। আল্লাহ রাসূল বলতেছে, তোমরা চিন্তা করো না, আজকে রাত্রেই হযরত বেলাল এসে আমার হাতে ঈমান গ্রহণ করবে। আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমরা টেনশন করো না, কারণ ইসলাম এইরকম ভাবে থাকবে না, সামনে ইনশাল্লাহ সুদিন ফিরিয়ে আসবে। কথা ঠিক কিনা? সামনে আমাদের সুদিন আসবেই আসবেই। মানুষ খারাপি করতে করতে খারাপির একটা সীমা থাকে, মানুষ খারাপির একটা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন আবার 100 থেকে 1-এ পাঠায় দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য খারাপির একটা সীমা থাকে, খারাপির অতিমাত্রা আমার আল্লাহও পছন্দ করেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কি করছে? একেবারে মামুর বাড়ি দিল্লি পাঠায়া দিছে। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে তো বেলাল আসবে, ঈমান গ্রহণ করবে, এইটা যদি ওই কাফেরের বাচ্চারা শুনতে পারে তাহলে আমাদের অস্তিত্ব রাখবে না। হযরত বেলাল যখন চুপি চুপি রাত্রিবেলায় আসছে, চুপি চুপি আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে ঈমান গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, বেলাল তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর বেলালের হাতটা ধরে বলতেছে, বেলাল ভাই, রাতের অন্ধকারে তুমি যেইটা গ্রহণ করলে দিনের আলোতে তুমি যেন প্রকাশ না করো।
সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আবু বকর ভাই, রাতের অন্ধকারে আমি যেটা গ্রহণ করলাম, দিনের বেলা যদি প্রকাশ হয়েও যায় আমি বেলাল টুকরা টুকরা হয়ে যাব, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়ব না। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, আবু বকর বেলালকে যেইভাবে আমি কালিমা পড়ায় দিয়েছি, এইটা শুধু ইকরার বিল লিসান নয়, এইটা শুধু তাসদিক বিল জেনান নয়, এইটা শুধু আমল বিল আরকান নয়, এর মধ্যে তিনটাই আছে আমি দেখতে পাচ্ছি। হযরত বেলাল আসার পরে আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, বেলাল তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? রে বেলাল, তুমি কোন তালে মুহাম্মাদের দলে গেলে? তোমাকে আমি নেতা বানায়া দিব, তোমাকে আমি নেতা বানায়া দিব। তুমি একটি কাজ করো, তুমি আব্দুল্লাহর ইতিম পোলাকে ছাইরা দাও, ওই মুহাম্মাদকে ছেড়ে দাও, তোমাকে আমি নেতা বানাবো। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, আমি এমন একটি জিনিস পেয়েছি, সেই জিনিসটার দাম এতই যে পুরা দুনিয়া আমাকে যদি ছাড়ে তারপরেও আমি সেই জিনিসটা ছাড়ব না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এভাবে হবে না, সারাদিন তাকে মারতে হবে। আবু জেহেল হুকুম দিল হযরত বেলালের জিকির বন্ধ করার জন্যে, সারাদিন মারতে হবে। হযরত বেলালকে সারাদিন ধরে মেরেছে, পুরা কালো চেহারা রক্তাক্ত হয়েছে। আবু জেহেলের মতন পাষাণ হৃদয়ের মানুষ এসে বলতেছে, রে মক্কার মোরেলেরা, মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে? আবু জেহেলের মতন পাষাণ হৃদয়ের মতন মানুষ চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু জেহেল বলতেছে, মারতে বলেছি তাই বলে তোমরা এত মার মারবে? আবু জেহেলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সমস্ত মক্কার মোরেলা বলতেছে, নেতাজি আমরা সারাদিন ধরে মারলাম, তারপরেও তো রাসূলের কালেমা ছাড়ে না। আবু জেহেল বেলালের মুখের কাছে কানটা লাগায় দেখতেছে, বেলাল আল্লাহ 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 বলতেছে। কিতাবের মধ্যে আছে কিভাবে বেলালের জিকির বন্ধ করা যায়। আবু জেহেল বলতেছে, এইভাবে বন্ধ করা যাবে না, হযরত বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারা লাগবে। কি মারা লাগবে? আমাদের জিহ্বার মধ্যে যদি একটা কাঁটা ঢোকে তাহলে আমাদের অবস্থা কি হবে? সেই জায়গায় আবু জেহেল বলতেছে, এইরকম ভাবে জিকির বন্ধ করা যাবে না, এইভাবে জিকির বন্ধ করা যাবে না, তার জিহ্বার মধ্যে পেরেক মারা লাগবে। বর্তমান খেজুর কাটার মতন ওই সময় ছিল বাউল কাটা, ওই রকম 6টা কাটা হযরত বেলালের জিহ্বার ভিতর এই পর্দা ঢুকাইছে, ওই পার দিয়ে বের করেছে। বেলাল ওই ভগ্ন জবান নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। বেলালের দেহের মধ্যে কোনো শক্তি নাই, আবার জিহ্বার মধ্যে পেরেক মেরেছে, বেলাল কিছুই বলে না। হযরত বেলালকে বলতেছে, তারপরেও তো জিকির করতেছে, কিভাবে বন্ধ করা যায়? হযরত বেলালের জিকির কিভাবে বন্ধ করা যায়? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে, এই বেলাল যখন রাত্রিবেলায় শুইবে তোমরা এত বড় পাথর দিয়ে হযরত বেলালের উপর চাপা দিবে যাতে করে রাত্রিবেলায় সে মারা যায়, আর ওই লাশের পায়ে দড়ি লাগায়া আব্দুল্লাহ এতিম পোলার কাছে দিবা, আর বলে আসবা আমাদের গোলামের দিকে যদি আব্দুল্লাহর এতিম পোলা তাকায় তাহলে আমরা এই অবস্থা করে দেব। হযরত বেলালের বুকের উপর পাথর চাপা দেওয়া হলো। হযরত বেলাল কথা কয় না, হযরত বেলাল শুধু জিকির করতেছে, হযরত বেলাল কিছুই বলতেছে না। এমন বড় একটি পাথর, ওই পাথর যদি সুস্থ মানুষের বুকের উপর চাপা দেওয়া হয় ওই সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে। সেই আহত বেলালের ওই বুকের উপরে চাপা দেওয়া হলো। 20-25 জন মিলে যখন ধরে পাথরটা হযরত বেলালের বুকের উপর চাপা দেওয়া হয়, হযরত বেলাল কান্দে আর বলে, আল্লাহ সারাদিন ধরে মেরেছে আমি বেলাল কিছুই বলি নাই, আল্লাহ গো আমাকে সারাদিন ধরে মেরেছে আমি কিছুই বলি নাই, জিহ্বার মধ্যে পেরেক মেরেছে তারপর আমি বেলাল কিছুই বলি নাই, সারাদিন ধরে আমি তোমার জিকির করেছি, আল্লাহ রাত্রিবেলায় শুইব তোমার জিকির করব, কিন্তু আমার বুকের উপর পাথর চাপা দেওয়ার কারণে
আমার এত কষ্ট হয়, তোমার জিকির করতে বড় কষ্ট হয়। বেলালের করুণ আর্তনাদ, কারণ শুধু নিজেকে বাঁচানোর জন্য নয়, এক মুহূর্তে আল্লাহকে স্মরণ করার জন্যে হযরত বেলাল এইভাবে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ মুসা নবীর জন্য যদি নীল নদকে রাস্তা বানায় দিতে পারো, আয় আল্লাহ ইব্রাহিম নবীর জন্য যদি শান্তির বাগান আগুনকে দিবার পারো, আমি তো সেই দলেরই বেলাল। আল্লাহ গো তুমি কি পারবে না? আমার জীবনের জন্য নয়, আমি শুধুমাত্র তোমার জিকির করতে চাই। আবু জেহেল সে জিকির বন্ধ করতে চাই। আল্লাহ গো তুমি কি পারবে না? ওই পাথরকে পাথরের চেহারায় রাখবে, তবে তুলার মতন পাতলা করে দিবে। সঙ্গে সঙ্গে হযরত বেলালের বুকের উপর যে পাথর আছে, ওই পাথরটা আল্লাহ রব্বুল আলামিন পাথরের চেহারায় রাখলেন, তবে তুলার মতন পাতলা করে দিলেন। সকাল বেলায় আবু জেহেলের লোকেরা এসে দেখতেছে বেলাল তো মরে নাই, বেলাল তো মরে নাই, বরং বেলালের বুকের উপর যেই পাথর চাপানো হয়েছিল, আবু জেহেল বলতেছে সুস্থ মানুষকে যদি এই পাথর দেওয়া হয় তাহলে সুস্থ মানুষ পর্যন্ত মারা যাবে, কিন্তু আহত বেলালের কিছুই হলো না। কারণ কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে এইটার কারণ হলো ঈমান যদি খাঁটি হয়, একজন মুসলমানের ঈমান যদি খাঁটি হয়, আবু জেহেল বলতেছে একজন মুসলমানের ঈমান যদি কি হয়? খাঁটি হয়। একজন মুসলমানের ঈমান যদি খাঁটি হয়, তার বুকের উপর পাথর কেন, বড় একটি পাহাড় যদি চাপা দিয়ে রাখো, আমি আবু জেহেল বলতেছি ওই পাহাড় কেউ নড়ায়া ফেলবে। তাহলে ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে না নাই? তাহলে আমি যেটা বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের কথা বলতেছি। তারপর আসতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তওবা সম্পর্কে। কি সম্পর্কে? তওবা সম্পর্কে। তারপরে আমি একটা ওয়াজ ছেড়েছি, সেই ওয়াজটা হলো আল্লাহর বাড়ি আরশে আজিম কোথায়? মনে আছে? আল্লাহর বাড়ি আরশে আজিম কোথায়? শুনবেন? আচ্ছা 2 মিনিটে শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে। তাহলে মনে আছে না ভুলে গেছেন আল্লাহর বাড়ি আরশে আজিম কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, রে সাহাবীরা, তোমরা তো ভাবছো যে এই যে 7 আসমান পাড়ি দিলে আল্লাহর বাড়ি আরশে আজিম, আমি তোমাদেরকে বললাম 7 আসমান পাড়ি দিলে একটি সাগর পড়বে। সমস্ত সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সাগর পাড়ি দিলে আল্লাহর বাড়ি আরশে আজিম। সঙ্গে সঙ্গে রাসূল বলতেছে, সাহাবীরা তোমরা আসমানের দূরত্ব শুনলে তোমরা কি ওই সাগরের দূরত্ব শুনবে না? সমস্ত সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাগরের আবার কি দূরত্ব? বলতেছে, যেমন আমি তোমাদেরকে বললাম এই পৃথিবী থেকে প্রথম আসমান পর্যন্ত হলো 500 বছরের রাস্তা। প্রত্যেকটি জিনিসের একটি দূরত্ব আছে না নাই? প্রত্যেকটি জিনিসের একটি দূরত্ব আছে না নাই? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সাগরের সমুদ্রের দূরত্ব কতটুকু আমরা জানতে চাই। বলতেছে, তাহলে শোনো, এই পৃথিবী থেকে 7 আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, তার চাইতেও বেশি দূরত্ব হলো ওই 7 আসমানের উপরে যে সাগর রয়েছে সেই সাগরের দূরত্ব। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? বলতেছে সাহাবীরা, তাহলে শোনো, ওইখানে 8টি পাহাড়ি মহিষ রয়েছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে হইতে আল্লাহর আরশ। বলতেছে সাহাবীরা, তোমরা সাগরের দূরত্ব শুনলে ওই মহিষের দূরত্ব কি তোমরা শুনবে না? সমস্ত সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাগরের দূরত্ব হয় সেইটা না হয় বুঝলাম, মহিষের আবার কেমনে দূরত্ব হয়? রাসূল বলতেছে, তাহলে শোনো, এক একটি মহিষের দূরত্ব হলো এই পৃথিবী থেকে 7 আসমান সহ ওই যে সাগর রয়েছে, ওই সাগর সহ যতটুকু দূরত্ব, তার চাইতেও বেশি দূরত্ব ওই যে 8টি পাহাড়ি মহিষ রয়েছে, এক একটি মহিষের হাঁটু থেকে খুরা পর্যন্ত তার চাইতেও দূরত্ব বেশি।
সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, তারপরে মনে হয় আল্লাহর আরশ। সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি দিয়া বলতেছে, তোমরা কেবলমাত্র ঠিক বলেছ। ওইখানে কি আল্লাহর বাড়ি আরশে আজিম। তাহলে আল্লাহর বাড়ি আরশে আজিম কোথায়? অনেক উপরে। আমরা এখানে যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে আজিম থেকে আমাদের এইগুলা কি ফেরেশতার মাধ্যমে দেখতেছে। আমি যতটুকু কথা বললাম, আরো অনেক কথা বাকি আছে, এই সময়ের মধ্যে কি নয়, সম্ভব নয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি শুধু ঈমান সম্পর্কে কথা বলেছি, এখনো তওবা সম্পর্কে কি বলি নাই, কথা বলি নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথা বললাম যদি ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআনের ময়দানে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।